হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই শুভ ষষ্ঠী। সকলের পুজো খুব খুব ভালো কাটুক, খুব খুব এনজয় করো। এখন বাজে ভোর 5টা আর এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। ভাবা যায়? তো চলো বেরোনো যাক। মেয়ে কিন্তু আমার ঘুমোচ্ছে কোলের মধ্যে। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে দুর্গা ষষ্ঠী, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। সকলের পুজো খুব খুব ভালো কাটুক এই কামনা করি। পঞ্চমীর দিন মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম দুপুরবেলায় ঠাকুর দেখতে, কিন্তু তখন এতটাই গরম ছিল বাইরে যে মেয়ের একটু কষ্ট হচ্ছিল। তা সেজন্য ঠিক করেছি যে ভোরবেলায় নয়তো মধ্যরাতে আমরা ঠাকুর দেখতে বেরোবো। যাদের ঘরে এরকম নিউবর্ন বেবি রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু এরকম সময় ঠাকুর দেখতে বেরোতে পারো। এতে বাচ্চার কোনো রকম সমস্যা হবে না। ভোরবেলার দিকে বেশিরভাগ পুজো মণ্ডপগুলি ফাঁকা, সেই ফাঁকে সুন্দর করে ঘোরা যায়, দেখা যায়, খুবই ভালো লাগে। আরেক দিকে তো বলতেই হবে না, শরতের আকাশ আস্তে আস্তে আলো ফুটছে, এর যে একটা দৃশ্য, এটা দেখার মজাটাই আলাদা। এটা হলো বাগুইআটি জোড়া মন্দিরের পুজো মণ্ডপ, ভীষণই সুন্দর করেছে একটা সিম্পলের মধ্যে। আর এখন চলে এসেছি বাগুইআটি রেলপুকুরের ঠাকুর দেখতে। দেখো চারিপাশটা। ওইখানে দেখছো একটা ভিডিও চলছে, পাখিদের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করা হয়েছে। পাখির রাজ্যে কাক অনন্য, কম্যুনিটির অভিধানে শেষ রজনী রাধার কালে, গান গেয়ে কাক প্রভাত আনে। বেশ সুন্দর লিখেছে। এখন আমাদের ছোট্ট ঐত্রী বাবার কোলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। গুড মর্নিং। কি হচ্ছে তাই ভাবছে, আমাকে রোজ রোজ মা যে কোথায় নিয়ে যায়, আবার ঘুমিয়ে পড়ছে। শুধু ঘুমের ডিস্টার্ব, তাই না? এই যে ঐত্রী এখন বাবার কোলে, উকি মেরে মেরে দেখছে। বাবা গাড়ি চালাচ্ছে আর ঐত্রী মজা নিচ্ছে। বাবার সাথে তুমিও ভুই ভুই চালাচ্ছ। আর দেখো আলো ফুটে গেছে, শরতের আকাশ কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন রয়েছি দমদম পার্কে। এখানে 5খানা বড় বড় ঠাকুর হয়, খুবই সুন্দর করে। একটা ঠাকুর তো দেখা হয়েছে, এখন আরেকটা দেখতে যাচ্ছি। তা তোমরা যদি কেউ এখানে আসতে চাও, যে কোনো লোকেশন থেকে, মানে ট্রেনে করে আসলে নিয়ারেস্ট হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন, বিধাননগর স্টেশন যেটা, সেখান থেকে বাসে করে দমদম পার্কে নামলেই ব্যাস হাঁটতে হাঁটতে 5টা ঠাকুর দেখতে পারবে। অনেকটাই হাঁটতে হয়।
এখন দেখলাম আমরা দমদম পার্ক সর্বজনীন, খুব সুন্দর করেছে। রাজসুখ সারে গতমতী সারে মদন মনোহর বিষয়। হ্যাঁ, ব্যোমকেশ বক্সীর উপন্যাস। প্রতিটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে, প্রতিটা মানে আছে একটা অন্ধকার কোণ। আর আছে আমাদের সবাই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ঘড়িতে এখন কটা বাজে? চলো চলো, আমারও হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে যাই, ট্রেন ধরতে হবে আমাদেরকে। কি ভিড় দেখো, ভাবা যায় এই ভোর 5:30টার সময় এত ভিড়। এখান থেকে নিউটাউন একদম। ঠাকুরের ছবি তুলেছিলে? আরে চারিদিকে ভালো করে তুলে নি। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে কেন বেরোবো? চিড়িয়াখানা। এখন দেখলাম আমরা দমদম পার্ক তরুণ দল, অসাধারণ করেছে। ব্যোমকেশ বক্সী উপন্যাসের ওপর ভিত্তি করে করেছে ফিল্মটা, খুবই ভালো লেগেছে। রাতে আসলে হয়তো আশপাশে যে ছেলেরা সেজে গুজে ছিল ওরা একটু নাটক করছিল, এখন ভোরবেলা তো মানে এখন দেখছি চুপচাপ রয়েছে সবাই। সারা সন্ধ্যা সারা রাত নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখলাম দমদম পার্ক ভারতচক্র। থিমটা একদম সিম্পলের মধ্যে করেছে, লোহা দিয়ে তৈরি, জং টং করে রয়েছে, কালারও করেনি। বেশ প্রতিমাটা খুব সুন্দর করেছে, ভালো লাগলো। আমি ভাবছি ভোরবেলায় ভাই লাইনটা রাখার কি মানে? ওই সাইড দিয়ে হচ্ছে আগের বার যেরকম তোমার টালা প্রত্যয় করেছিল না, সাইড দিয়ে কাচের জানলা না প্লাস্টিকের জানলা দিয়ে প্রতিমা দেখা যাচ্ছে ওরকম। তারপর হচ্ছে দেখলাম একদম সম্মুখে, এমন না যে ভেতরে কিছু না নিখুঁত কাজ আছে, সেরকম না, ডাইরেক্ট লম্বাভাবে দেখতে দেখতে চলে যাও। আর এদিকে মেয়ে ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ দল। আধুনিক জীবনের চালিকা শক্তি বিদ্যুৎ, কিন্তু প্রাণঘাতীও হতে পারে।
আমরা দেখলাম দমদম পার্ক তরুণ দল, না সরি তরুণ সংঘ মেবি, যা ভুলিয়ে ফেললাম তো কোনটা দেখলাম, যারা তা যাই হোক খুবই সুন্দর করেছে। তোমরাও এখানে এসে দুর্গা প্রতিমা দর্শন করো, খুব ভালো লাগবে। এই দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা 10, বেশ রোদ উঠে গেছে। গোপালপুর সুইমিং পুল, এটা গোপালপুর। খুব সুন্দর। তো দমদম পার্কে তো ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিউ টাউনে, সেখানে একটাই ঠাকুর দেখবো, তারপর বাড়ি ফিরে যাব। যেহেতু 6টা বাজে, মেয়েও একদম ঘুম চোখে রয়েছে, ওরও খিদে পেয়ে যাবে, তা সেজন্য আর দেখার ইচ্ছা নেই, ওই একটা দেখি বাড়ি ফিরে যাব। তা বন্ধুরা, আজকে তো ষষ্ঠী, আমাদের সাথে তোমরা কেমন ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে চলো আবার দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি নিউ টাউন সর্বজনীন পুজো মণ্ডপে। নিউ টাউন ঘড়ি মোড় কিংবা অ্যাক্সেস মলের ঠিক অপোজিটেই এই পুজো মণ্ডপটা। দেখো ভীষণই সুন্দর করেছে, বাঁশ চিরে চিরে তৈরি করা হয়েছে। আর মাঝখান দিয়ে দেখো ছোট ছোট পাখি ঝুলানো রয়েছে, এগুলো কিন্তু লাইট জ্বলছে। রাত্রির বেলায় আসলে অসাধারণ লাগতো দেখতে, কিন্তু এখন তো ভোরবেলা, তা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও ভালো লাগছে। তা এই বছর দেখছি বেশিরভাগ পুজো প্যান্ডেল পাখিদেরকে ঘিরে করেছে, খুবই ভালো একটা থিম। আর ভেতরটা দেখো অসাধারণ অসাধারণ। আরেকটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, প্রত্যেকটা মিররে দেখো মায়ের প্রতিমা রিফ্লেক্স করছে, অসাধারণ না? আর এই হলো মায়ের প্রতিমা। মায়ের দিক থেকে যেন চোখ ফিরাতেই পারছি না, মুখটাই এতটাই মিষ্টি যে কি বলবো। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আজ আর খুব বেশি একটা ঠাকুর দেখবো না, ওই 6:30 মতন বাজে, বাড়ি ফিরতে হবে। এইদিকে মেয়ে আমার উঠবে উঠবে করছে, আর মেয়ের চোখে দেখো রোদ পড়ছে দেখে কীরকম করছে। তা আমার বেবির কোনো রকম প্রবলেম হয়নি, বাবা ড্রাইভ করছে, সাথে ওকে ক্যারি করছে, ওরও কোনো রকম অসুবিধা হয়নি, ও ভীষণ রিল্যাক্সেই জার্নিটা করতে পেরেছে। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।